লালন ফকিরের নামে সেখানে মেলা বিশাল আয়োজন করেছে। তো ওই এলাকার ইমাম সাহেবেরা সমস্ত মানুষ দেখছে যে এটা তো একটা বদ্দিনই চলছে। পরে আমাদের কাছে আসছে, আমরা বললাম যে ঠিক আছে, আমি জুমার পরে যাব, আপনারা একত্রে হন। তো যাইয়া বললাম যে এই লালন ফকির, তার সমস্ত থিওরিগুলি সব শিরিকি মতবাদ, নাফরমানি মতবাদ। আর সেখানে জুয়া, হিরোইন, আড্ডা, ইয়াবা, নর্তকীর নাচ, এগুলি সব চলতে থাকবে। এটা তো কোনোভাবে হতে দেওয়া যায় না। এই জন্য ফতুল্লা থানার ওসি সাহেব গেছিলেন, এডিশনাল এসপি গেছিলেন, পরে হুজুর আপনি আসবেন, এই জন্য আমরাও আসছি। তো আমি বললাম যে ডিসি সাহেবকে বলে দিবেন যে এটা বন্ধ করে দেওয়ার জন্য। বন্ধ না করলে এখানে বিশাল সমাবেশ হয়ে যাবে, আমরা ডাক দিব, তখন কিন্তু অবস্থা ভালো হবে না। আপনি যান, আমি ফোনে বলে দিব। তো অন্যায়কে এইভাবে করে যদি আপনারা চুপচাপ কানে তুলে দিয়ে বসে থাকেন, অন্যায় হতে থাকুক, অসুবিধা কি, অসুবিধা কি? হতে হতে মাশাআল্লাহ আপনার ঘরে সব অন্যায় ঢুকবে, সেদিন আপনি বুঝবেন মজাটা কি, ঠিক না? কি সাহস! চোর যখন ঘরে ঢুকলো, আমি সাহস নিয়ে আমি একবারে সিলিংয়ে উঠে গেছি উপরে। চোর নিচের সব কিছু লুটতজ করে আফারে সিলিংয়ে যখন উঠছে, আমি ফাল দিয়া নিচে পড়ে যায়, বলছি এখনো সাহস ছাড়ি নাই, চোর আমার ঘরে উঠে সব নিয়ে গেলাম, সাহস আছে আমার দিকে? এরকম সাহস? কিরে বাবা, এটা সাহস? এমন সাহস নিয়ে বাঁচতে চাই না কোনোদিন। ইমানদার তো এই সাহস নিয়ে বাঁচতে পারে না। অন্যায় দেখবে তো অন্যায়কে প্রতিরোধ করবে, এটা ইমানদারের বল হবে। পারবেন? ওদের কি বলে, আরে বাবা সিংহের মতো বেঁচে থাকো, একদিন শিয়ালের মতো 1000 বছর হায়াত বেঁচে থেকে লাভ নাই। পারবেন তো? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, যখন অন্যায়, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া যখন দেখবা, তুমি হাতে বাধা দেওয়া, হাতে প্রতিহত করার চেষ্টা করবা, এটা ঈমানের প্রথম অংশ। তো এই ধরনের অন্যায় লালন ফকির গান গাইবে, ঢোল তবলা লাগবে, টুনটুনা টুনটুনা বাঁচতে থাকবে, আর ওই দিক দিয়ে মদ খাইয়া পাগল। গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে রাত্রে যাচ্ছিলাম আপনাদের এই রাস্তা দিয়া, তখন সেখানে টোলের গোড়ায় দেখি যে একটা খাইছে মদ, এটারে মাঝখানে বসাইছে। তো হুন্ডা চালাই না যেটা, ওইটার সামনে পিছে আরেকটা, এই মাঝখানে এটা হেইলা পড়ে যায়, পড়ে যায়। তখন এটারে ধরে রাখতে আছে মাঝখান দিয়া কোন রকম। আমি গ্যারাজ গেলাম যে আরে গাদারে ফালাই দিয়ে গাড়ির নিচে, এই গাদা মদ খেয়ে মোটর সাইকেল নিয়ে উঠছো, আর এটা নিয়ে বাড়ি নিয়ে যাইতে আসো। কত বড় বেহাম গাম, দেখুন কোনো হিস নাই, অনুভূতি নাই, এটা ধরে রাখছে ধাক্কা দিয়া, দুইটায় মাঝখানে রাখছে, এটারে শয়তান মাঝখানে রাখছে, সহযোগিতা করে আবার এটা নিয়ে যা মদ খায়। বড় আশ্চর্য, অনেক সময় দেখা যেত এরকম মদ খাইয়া পাগল হইয়া গালিগালাজ করে, পাগল মতো এগুলারে ধৈর্য ধৈর্য এক হালি বাইন্দা এগুলার পিছনের মধ্যে ডাল্লার মধ্যে বাইরানোর দরকার, তো মদ ছাড়বে। দেখি না কি হয়, দেখি না কি হয়, দেখি না কি হয় বলতে বলতে তো সব তলে যাচ্ছে। এই জন্য যারা অন্যায় করে তাদের ভিতরটা দুর্বল থাকে, যারা হকের বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের হকের আওয়াজের সামনে বাতিল এমনি দূর হয়ে যায়। এই জন্য মহল্লার ভিতরে এই সমস্ত কিছু যুব ছেলেরা 2টা 4টা 5টা রাত্রে বসে বসে মদ খায়, ইয়াবা খায়, এখন কেউ দেখেও বলে না, না এটা নয়, আপনারা একত্রিত হন, কয়েকজন বলেন এই অন্যায়কে প্রতিহত করতে হবে, অন্যায় এখানে চলবে না, তোমরা ইয়াবা খাইবা, তাহলে শীতলক্ষা পারিয়ে যায় আরো বেশি। এই জন্য ভাইয়েরা, যুব সমাজ যারা আছে তোমরা মজবুত হও। আল্লাহর দ্বীন কিন্তু যুবকদের মাধ্যমে আসছে। আবু বকর, উমর, উসমান যারা ছিলেন যুবক ছিলেন, তারা এই বয়সে ঈমান আনছিল। আজ আমাদের সমাজের মধ্যে যারা যুবক যারা আছো, তোমরা অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়কে প্রতিবাদ করবে, তাহলে তোমার যুবকের যুবনের দাম হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আমার দ্বীনের জন্য তুমি সবকিছু করেছো, ইবাদত করেছো, আসো তোমার এই প্রতিদান কি দিব, ময়দানে হাসরে আমার আরশের নিচে তোমাকে জায়গা দিয়ে দিলাম। এই জন্য দোস্ত, কথা আর বলবো না, শেষ। আয়াত পড়েছিলাম, ওইটা ওখানে থাক, ওইটার কথা বলতে গেলে আরো অনেক সময় হয়ে যাবে, ক্লান্ত। আবার আমাদের মসজিদে ইসলামী মাহফিল ছিল,
কত কথা, জুমার আলোচনা, তারপর মাগরিবের পরের থেকে ওইখানে গেছি, ওইখান থেকে আসছি, এরপরে জুমার আলোচনার পরেও এতগুলি কথা, আবার ইসলাহি মাহফিল। আপনারা এখানে যা আছেন আলহামদুলিল্লাহ 3 ভাগের 1 ভাগ আপনারা আছেন, আর বাকি বেশি আমাদের ইসলাহি মাহফিলে আছে। ওনাদের সবাইকে নিয়ে দোয়া করে এখানে আসছি। তো এই জন্য সুযোগ পাইলে মাঝে মধ্যে যাবেন। প্রত্যেক ইংরাজি মাসের 3য় শুক্রবারে, 3 নম্বর শুক্রবারে আমাদের মসজিদে ইসলাহি মাহফিল হয়। আল্লাহর বান্দারা আসে, আমরা কিছু মেহমানদারি করার চেষ্টা করি। তবে আপনাদের এখানে মনে হয় পোটলা পাটলি নাই দেখি মানুষ কম। কি পোটলা আছে নাকি? পোটলা চিনেন না? আমি পোটলাই বলি, মানুষ কয় তাবারুক। তাবারুক এটা কি কি কে কেটাই দেয়? বরকত দেয় কেটায়? আবার কেটা এত বরকত দেয় বলা, যেটা যে পোটলা। এই যখন দোয়া মোনাজাতের সময় হয় তখন দেখি যে ভুরভুর করে সব আইসা বসে যায়। এরা এতক্ষণ ওয়াজ শুনতে রাজি না, এখন পোটলা নেওয়ার জন্য আসছে। এই জন্য আপনাকে এখানে ব্যাপারটা হলো পোটলাটা নাই দেখেই একটু কম কম পোটলা দেন, দেখবেন যে ওই দোকানপাট থুইয়া দিয়া সব চলে আসবে। কি ঠিক না ব্যাঠি? আগামীকালও আছে নাকি মাহফিল? পোটলা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো করছে। এই পোটলা পাটি করেন না, এর আসে 2 নম্বর পোটলার জন্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি হালাত অবস্থা, আমাদেরকে সহি দ্বীন নিয়ে বেঁচে থাকতে চাই। যুবকগুলিকে হাত জোর করে অনুরোধ করে বলবো, বাবা তোমাদের জোয়ানটা আল্লাহর দ্বীনের সাথে লাগাও, কাজে লাগাও, নামাজি হয়ে যেও। দেখবা আল্লাহ তোমাকে সব কাজের মধ্যে বরকত দিবে, যেখানে যাইবা সেখানে বরকত পাইবা।